রাহুল গান্ধীর আদর্শ মেনে জ্বালানি বাঁচাতে এবার অটো রিকশায় করে এলাকা পরিদর্শনে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিলাসিতা নয়, জনসম্পর্কই আসল লক্ষ্য। সর্বভারতীয় কংগ্রেস কমিটির শীর্ষ নেতা রাহুল গান্ধীর জনমুখী আদর্শকে পাথেয় করে এক অনন্য নজির গড়লেন আগরতলার ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রবীণ কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সরকারি বা ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ মানুষের মতো অটোরিকশায় চেপে নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনে বের হলেন তিনি। পেট্রোল বাঁচানো এবং পরিবেশ দূষণ রোধের বার্তা দেওয়ার পাশাপাশি সরাসরি সাধারণ মানুষের কাছে আরও কাছে পৌঁছতেই তার এই অভিনব উদ্যোগ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জানেন তো, এই গত ৪-৫ দিনে পরপর দুবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। সুতরাং গাড়ি চালানো থেকে আমি অটোতে আজকে আমাদের এলাকাতে বনমালীপুর আমাদের এরিয়াতে ৪ জন লোক মারা গেছে গত ৪-৫ দিনে। অনেক লোক অসুস্থ, তাদেরকে বাড়িতে গেলাম, সমবেদনা জানালাম এবং এই অটো রিক্সা দিয়ে আমি চললাম। আমাদের নেতা রাহুলজিও এসকর্ট ছেড়ে দিয়েছে। কনজামশন অফ পেট্রোল অ্যান্ড ডিজেল কনজামশনটা কম আনা উচিত। এই জন্য কনজামশন অফ পেট্রোল অ্যান্ড ডিজেলের জন্য আমি গাড়ি নিয়ে বেরোইনি, আমি অটো রিক্সা করে বেরিয়েছি। প্রতিবাদ করছি, কারণ আমার মনে হয় ভারত সরকার এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং জনগণের উপর যে ট্যাক্সেশন, যেমন কিছুদিন আগে 3 টাকা সামথিং 30-32 পয়সা বাড়িয়েছে, পরশুদিন বাড়িয়েছে 92 পয়সা, তো 4 টাকার উপরে বেড়ে গেছে। সুতরাং পার লিটার পেট্রোল অ্যান্ড ডিজেল, তাহলে মানুষ কি করে? দ্রব্যমূল্য হু করে বাড়বে, প্রোডাকশন বাড়বে, ট্রান্সপোর্টেশন বাড়বে, তো সব মিলিয়ে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। সুতরাং এটাকে চেক দিতে গেলে আমাদের নেতা রাহুলজি যেটা বলেছেন যে আমরা পেট্রোল এবং ডিজেলের যে কনজামশন আমাদের কমাতে হবে, ব্যবহার কমাতে হবে, তাই আমি অটো করে আজকে এলাকায় বেরিয়েছি। ধন্যবাদ।